ওই লোকটা তখন বলে, রে ও হযরতে আবু হাত্তা, আমি আপনাকে জানাই, একটা গাছ কেনার জন্য আপনার 700 থেকে 800 খেজুরের গাছের বাগানটা আমাকে দিবেন কেন, আমি জানতে চাই। হযরতে আবু হাত্তা বলল, শুধু তাই না, মদিনাতে যারা হিজরত করতে আসে রে, ওই খেজুর বাগানের মধ্যে আমার এমন একটা মিষ্টি কূপের পানি আছে, আরে যারা মদিনার বুকে হিজরত করতে আসে তারা আমার ওই মিষ্টি কূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। শুধু তাই না, 700 থেকে 800 খেজুরের বাগানটাই দিব না, ওই মিষ্টি পানির কূপটাও দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আবু হাত্তা বললেন, শুধু তাই না, ওই খেজুরের বাগানের মধ্যে আমার একটা বাংলো বাড়ি আছে, আমি সেটাও আপনাকে দিয়ে দেব, তার বিনিময়ে ওই একটি গাছ এতিম বাচ্চাটাকে দিয়ে দেন। এটার নাম হইল তরিকত। ওই লোকটা তখন বলে, আর কিছু দরকার নাই, ওই গাছটা আমি ওই এতিম বাচ্চাকে দান করে দিলাম এগুলোর বিনিময়ে। তখন ওই লোকটা জিজ্ঞেস করেছিল, হে হযরতে আবু হাত্তা, একটা কথাই আমি জানতে চাই, এই যে এতগুলো গাছ, খেজুরের বাগান, মিষ্টি কূপের পানি, আর এই যে সুন্দর বাংলো বাগান দান করে দিলে কেন? কয়, আমি আমার রাসূলের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, আমার কালেমার কোনো মূল্য নেই, আমি আমার রাসূলের ভালোবাসার ক্ষেত্রে, আমার রাসূলের প্রেমে মজে আমি এই এত কিছুর বিনিময়ে একটা গাছ কিনলাম। এই বাজাও ছোট। আমার নবী তখন মুস্কি একটা হাসি দিলেন রে। তখন অনেকগুলো সাহাবী উঠে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি দিলেন? বিষয়টা কিছু বুঝতে পারলাম না। বলে, এই যে এতগুলি গাছের বিনিময়ে একটি গাছ কিনে ওই এতিম ছেলেটাকে দান করে দিল, আমার মালিক, আমার স্রষ্টা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র জিবরাইলের কে দিয়ে আমাকে খবর পৌঁছাইল। যে কি খবর? কয়, রাসূলের প্রেমে পড়ে, রাসূলের ভালোবাসায়, রাসূলের তরিকত গ্রহণ করে, রাসূলের কালেমা পড়ে, কালেমার জন্য এত কিছু ত্যাগ করে একটি গাছ ওই এতিম বাচ্চাকে দিলেন। এই মাত্রই আল্লাহর জিবরাইল এসে আমাকে বলে গেল, এই হযরতে আবু হাত্তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে হাজার হাজার খেজুর গাছ লাগাইলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম তরিকত। হ্যাঁ, তো তরিকত আছে কোথায়? ওই আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, ওই আমার কি বিচার হবে, তুই কি বিচার হবে দয়াল হাসরের মাঠে, গুরু বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেন জ্বলে, গুরু বুঝাও আমারে, সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও গুরু আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, দয়াল রে হে দরদি, ওরে আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, আন্ধারাইতের বেচা কিনা কেবা করির করে, দয়াল বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে, সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে, বুঝাও আমারে, সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে, সাক্ষাৎ পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। এই যে এত নিচে পানি গো, 60 নিচে পানি, তার নিচে একটা বাতি কেমনে গুরু জ্বলে। অসংখ্য ধন্যবাদ। আমার আর একটা প্রশ্ন আমার বাজান আমারে করছে, ওই যে কইতাছে আজকে তোরে জমে দেখছে, আসলেই জমে দেখছে। আমি মানে যেই সিলান দিয়া গান গায় আমার বাজান আসলে নিচেতে একটু ভয় পায়, আমার একের ধমকায় ধুমকায় শেষ করলো। এটা আমার জন্য পরম দয়া, আপনার দয়া। আমার সাথে যে এত সুন্দর একটা আবির্ভাব আপনার, দরদি আমি আপনার চরণে দাসের যোগ্য নই, একটু দাসী করবেন দয়া করে।
একটা প্রশ্ন করছে না, আরেকটা মনে আছে কারো না? খালি আমার কথা শুনেন, একটু প্রশ্নগুলো মনে রাখবেন। ভাই আপনার সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, আমার মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে দেন। আমি সাউন্ডটা পাইতাছি না, নাহলে বক্সে আমার হারমোনির সাউন্ডটা দেন, আমি মজা পাইতাছি না। বাস এই যে যেরকম আছে এরকম জেনে থাকে, আর লাগবো না। আরেকটা প্রশ্ন করেছে, বলে তুমি কি কে আমার কাছে আসছো? শুধু তাই না, কয় তুমি যখন তোমার বাড়ি থেকে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করলা রে মাগো আমি আনোয়ার সরকারের কাছে আহলে বায়াত গ্রহণ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আমার মায়ে বলল, বাবা রে আমার চেয়ে কি তোর আনোয়ার সরকারি বড়? আমি বললাম, মাগো আমাকে যেতেই হবে, বায়াত গ্রহণ করতেই হবে। আমি মাকে বললাম, মাগো মাগো এই যাতে দলিলে দেখতে পাই, সুবিবাদে দেখতে পাই, আহলে বায়াত ব্যতীত কোনো মানুষ যদি মারা যায় তার মৃত্যু নাকি জাহিলাতের মৃত্যু হয়। আমার গর্ভধারিণী মা বললেন, যদি তোমার কাছে আনোয়ার সরকারি বড় হয়, তোমার মধ্যেও আমার 4টি বস্তু রয়ে যায়, ওই 4টি বস্তুই আমার কাছে দিয়ে তুমি তোমার আনোয়ার সরকারের কাছে যাও রে চলিয়া। বাবার কাছে গেলাম, বললাম, বাবা গো আমি তো বায়াত গ্রহণ করতে চাই। তদ্রূপ বাবা ওই একই কথা বলে, কয় আমার ভজনা করলেই তো তুমি সবকিছু পেয়ে যাও। আনোয়ার সরকার যদি তোমার কাছে বড় হয় রে, তোমার মাঝে আমার 4টি বস্তুই আছে, ওই 4টি বস্তু আমাকে দিয়ে তুমি তোমার গুরুর কাছে চলে যাও। বাবাকে দিলাম 4, মায়ের দিলাম 4, থাকলো কত? 10। আমার আল্লাহ যখন গেটের মধ্যে দাঁড়াইছি, আমার দয়াল আনোয়ার সরকারের চরণে আমি দাসী হয়ে যাব। আমার কাঙ্গাল কামরুল চিস্তির চরণে আমি দাসী হয়ে যাব রে। ওই আমার আল্লাহ ডেকে বলে, আনিস রে যেখানে দাঁড়াই আছো ওইখানে দাঁড়াইয়া থাকো, একটা কথাই আজকে তোমারে জানাই। আমি বললাম, দয়া আমার সৃষ্টিকর্তা গো, আমি যে আল্লাহ 18 চিসে মানুষ গঠন করেছি, তোমার বাপের 4 বাপ নিয়েছে, মায়ের 4 মার নিয়েছে, তোমার মধ্যে আমার 10টা বস্তু রয়ে যায়। আমি সৃষ্টিকর্তা তোমার একটা কথা শুধাই, তোমার মধ্যে আমার 10টা বস্তু আছে, ওই 10টা বস্তু আমাকে দিয়ে যাও। পড়লাম নি ফেরে, আহারে আমি বড় নিরুপায়। পাগল বাচ্চু সাহেব বাউল সম্রাট, উনি দুনিয়ার মাঝারে নাই, একটা গান করছিল, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি রশি দিয়া, মন বান্ধিবি আমার কি দিয়া রে। আমি তো দয়াল আপনার নামে সুধা পান করে আপনার হয়ে গেছি। আমার 2 ফোঁটা চোখের পানি আপনার জন্য চলে আসছে। আমার মনটা তো আপনার কাছে, আমার মনটা দয়াল আপনার কাছে। আমার হাত পা আমার 18 দিয়ে দিলাম, আমার 2 ফোঁটা চোখের জল, আর আমার মনটা কেউ বান্ধা রাখতে পারে নাই। আমার মনটা আপনার কাছে রইল, আপনার কাছে চলে গিয়েছে, আপনার প্রেমে আসতে পারে। তাই এই আপনার জিজ্ঞাসা ছিল। আর এই ধরাধামে যেই শিষ্য বা ভক্ত তারা যদি গুরু নামের সুধাটা পান করে, ভবক্ষুধা তাদেরকে ধরতে পারে না। তাই বাজান, আমি যখন আপনার কাছে যাই, আপনার নামের সুধা পান করে আমি দুনিয়ার মাঝারে চলাফেরা করি, আমার 6টি রিপু কন্ট্রোল হয়। গুরু আরেকটা জানার বিষয়, আপনারও 2টা হাত আছে, আমারও 2টা হাত আছে।
আপনার দুইটা চোখ আছে, আপনার দেহের মধ্যে যা আছে আমার দেহের মধ্যেও তাই আছে। আপনি এমন কি কর্ম করলেন যে কর্মের গুণে আজকে আপনি গুরু আমি শিষ্য। আপনার সে তো আমি দেখতে হলাম আসতে ধরে, আপনার সে দেখতো বেদবি মাফ করবেন, একটু মনে হয় চকচক হয়, মনে হয় একটু দেখতেও ভালো লাগে। আরে এত সুন্দর দেহটা নিয়ে, এত সুন্দর চেহারাটা নিয়ে আমার শিষ্যর পদে দাঁড়ানো, আমাকে এখনো শিষ্য থাকতে হলো। আরে আমি জানার জন্য না, আমি আনিস সরকার জানি, সেটা আপনার কালাম আমার কাছে আছে। আমার জানার বিষয় এই যে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা এত কষ্ট করে দাঁড়িয়ে বসে আছে, দয়াল আপনি একটু জানাবেন, সেটা হলো আপনার ভিতরে কয়টা গুণে গুণান্বিত হয়ে আপনি আজকে গুরু আর আমি এখনো শিষ্য। ওরে মিশে ঘর বাড়ি, ওরে টাকা করি, ও দয়াল মিশে দৌড়া দৌড়ি আজ করি কার মায়ায়। আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আব্বা আমার বাজান কামরুল চিস্তি, এই যে জায়গা জমি সবই আমার, এত সুন্দর বাড়ি আমার, গাড়ি আমার, এই সুন্দর নারী সবই আমার, আমার আমার বলি, কিন্তু আমি কার? আরে আমার সবকিছুই তো হাওলাত করা, কি আর দিমু আপনারে? তাও যা ছিল আপনার চরণে দিয়ে গেলাম, পাপী বলে গণ্য করে ক্ষমা করে আমাকে আপনার গুরুর খাতায় দাখিল করবেন। আরে মিছেই দৌড়া দৌড়ি আজ করি কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাদী প্রকার, দেখলাম সংসার আমি দেখলাম এই সংসার মিশে ঘর বাড়ি, ও এ টাকা করি, আর মিশে দৌড়া দৌড়ি করবো কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আমি দেখলাম এই সংসার এতে ভোগলাবার, আমি দেখলাম এই সংসার এতে ভোগলাবার। কীর্তি কর্মার কীর্তি দয়াল কে বুঝতে পারে, সেবা জীবকে নিয়ে কোথায় রাখে ধরে, কীর্তি কর্মার কীর্তি গুরু গো কে বুঝতে পারে, সেবা জীবকে লয়ে কোথায় রাখে ধরে, এ কথায় আজ শুধাবো কারে, এ কথায় শুধাবো কারে, গুরু এ কথায় আজ শুধাবো কারে, নিগুর আত্মতথ্য কথা গুরু কে বলবে আমায়, আমি দেখলাম এই সংসার এই সংসার ভোজবাজি প্রকার, আমি দেখলাম এই সংসার আর আমি বলি ভবে আমি কঞ্জনা, আমি শুধু আমার বলি, আমি আমার না, আমি বলি ভবে আমি তো আমার না,
ঠাওর নাহি পাই। আমি দেখলাম এই সংসার ভোগবাড়ি ডোলার, আমি দেখলাম এই সংসার ভোগবাড়ির বোকার, আমি দেখলাম এই সংসার ভোগবাড়ির বোকার। আমার প্রথম ভক্তিটা আপনার পছন্দ হয় না, ওই যে ওই কথাটা আমার মনে পড়ে যায়। ডাইরেক্ট কইছেন ভক্তি দিয়ে মারছে গোয়া, শেরকে দিছে 3 পোয়া। আব্বা, আমার জানার বিষয় কেমনে ভক্তি দিলে আমার মুক্তি মিলব গো। আপনি যদি জানায়া দেন আমি ওই পথ দেখানো অনুযায়ী চলে চেষ্টা করব নিজের রিপুকে কন্ট্রোল করে মানুষ রূপে রূপান্তরিত হওয়ার জন্য। আমি দেখলাম সংসার ভোগলামে বোকার, আমি দেখলাম এই সংসার ভোগলামে বোকার, আমি দেখলাম এই সংসার ভোগবাদী বোকার। কি বাণী দিয়ে আপনাকে ভক্তি দেব? আপনি যেই সবকটা আমার দিচ্ছেন এটা তো আমি জপি, যেই কর্মটা দিচ্ছেন এটাও করার চেষ্টা করি। বাণীটা একটু সকলের শোনা দরকার না? এই যে তোমার ভোট প্রকাশ হয়ে গেছে, বেলায়েত প্রকাশ হয়ে গেছে, দয়াল মিডিয়া আছে দেখুক সারা বিশ্বে মানুষ। আমরা তো মরেই গেছি, মরার তো আর কোনো কিছু বাকি নাই আব্বা। এই তরিকতে যারা দাখিল হয় তারা জিন্দা মরা, তারা মরার ভয় করে না। আসুক যত ঝড় তুফান আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আসি তো সবাই? সত্য বল সুপথে চলো রে আমার মন, সত্য সুপথটা চিনিলে পাবো না আমার গুরুর দর্শন। তাই সত্য সুপথ যদি চিনতে যেয়ে আমার জীবনটাও চলে যায়, আমার জীবন ধন্য হয়ে যাবে। দয়া আপনার কোন চরণে ভক্তি দিলে, কি বাক্য বলে আমি কোন চরণে ভক্তি দিলে আপনি আমার ভক্তিতে মুক্তি মিলাইয়া দিবেন। রাগারাগি করেন না আব্বা, আমার সময় কম জানি, সময়টা কম নেওয়া উচিত ছিল, কিন্তু আবির্ভাব আপনার চরণের দাসী আমি। হ্যাঁ, আমি দেখলাম এই সংসার ভোগলামে বোকার, আমি দেখলাম এই সংসার ভোগলামে বোকার। ভয়ে ঘটছে না গুরু দিবার জানি, কার সাথে কোন দেশে যাব না জানি। ভয়ে ঘটছে না আমার দিবার জানি, কার সাথে কোন দেশে যাব না জানি। শিরাশাই কয় ভিক্ষমকার গুণী, দরবেশ শিরাশাই কয় ভিক্ষমকার গুণী। পাগল হাইরে লালন যথাই বুঝতে পারে। আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার, আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার, আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার। মিশে ঘর বাড়ি ওরে টাকা করি, ওরে মিছে দৌড়া দৌড়িয়া করি কার মায়ায় দেখলাম এ সংসার। কামরুল বাজান ভোগবাজি প্রকার। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া মুর্শিদ মাওলানা। আমার তারা পাগল অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, ধন্যবাদ। কুমিল্লাতে আগত আমার ছোট ভাই শাহিন আনিস ভাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। হ্যালো
বাউল গান তো জীবন ভুললাম, আসিলাম জোয়ান হয়ে গেলাম বুড়া গান কে আমরা দিই না, কে আমরা নেই, গান গায়ে কে আমরা কামাই করছি সারা জীবন, গান করা হারি না। আজকে তোমার গান 50টা 50টা দিলাম, বাবা পয়সা করে দিলাম। এক দিছে তোরাবালি মরে গেছে তারা দিছি, আর এর উস্তাদ যা ছিল রশিদ সরকার তাকে তো স্বর্ণ করছি আমরা। হ্যালো, সম্মানিত শ্রোতা বন্ধুরা, আসতে বাবা, বিষয়টা হলো কি, কথার বৃষ্টি হয় কথা, গানের বৃষ্টি গান। বড় বড় সাধক মহৎ বলছেন নাম বিচার বাউল গান। এই বাবা বসো, বাবা বসো, আব্বা বসো। এখানে 4 দিন ব্যাপী সাধুগুরু অনুষ্ঠান না বাবা, আজকে শেষ পর্ব। শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, তবে আমার গানের দুটো সন্তান, আমার রুহানির সন্তান, একটা রুমি সরকার, একটা মেয়ে আমার, আর একটা আনিস সরকার, আমারই সুযোগ্য ছাত্র। তা আমার ছাত্র যে পাইকে গেছে এটা আজকে টের পাইলাম, আজকে হাটে বিক্রি করবো। তবে বাবা শোন, একটা কথা কই, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল, বাল ভাষাটা সত্য। আসতে আমি তোমার তো কোনো প্রশ্ন করি নাই, প্রশ্ন করছি আমি শুধু বলছি বাবা তুমি যে আমার ক্লাসে ভর্তি হইতে আইছো, তুমি নাম ঠিকানা বলো, তোমার মা বাবার নাম বলো, এইটা তুমি প্রশ্ন ভাবছো। আবার কয় গুরুরও ভুল আছে, ভুল আমি ধরলে ধরতে পারি। রশি সরকারের ভুল ধরছে, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, আনোয়ার সরকারের ভুল ধরতে ধরতে আমাগো সব তুইলা ফেলাইছে, আর তোমার বাকি নাই। তো এই বয়সে আর শুধরতে হইব না। তবে তুমি আনিস সরকার, বাড়ি দাও না কেন, কি হয়? তুমি আনিস সরকার আমারই ছাত্র বইলা তুমি বাইসা গেছো, অন্য কোনো শিল্পী হইলে আরে বত্তা আমি পুঁতে রাখতাম স্টেজের মধ্যে, এই কথা বলার জন্য। কিন্তু তুমি আমার ছাত্র বইলাই তোমার আমি ক্ষমা করলাম। আর তুমি যদি কোনো জীবনে ভুল করে থাকো, আজকে স্টেজের মধ্যে প্রথম একটা ভুল তুমি করলে, তার জন্য তোমার 17 বছরের হায়াত কেটে গেছে। আস্তে এই তুমি জানো না, গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সাউদিক গুরু ভজনের গোসাই, পীর যদি হয় ব্যবসার নন্দন, ভক্তের জন্য পীর হয় পতিত। এই গুরু যদি কয় আম গাছ রে কলার গাছ, ওইটাই ঠিক। কলার গাছ রে যদি কয় আম গাছ, ওইটাই ঠিক। আর আমি গুরু পাডে দাঁড়াইছি, তুই কি মনে করছো আজকে পাল্লা আমার কামরুল সিস্তে আমার বাবা পাল্লা দিছে থেকে আমি গুরু? এগুলো রশি সরকারের ছাপ, এগুলো লাইসিস আছে। আর এখানে গুরু সাধু গুরু বসা আছে, আমার গুরু পাডে একটা ভুল যদি ধরতে পারে, আজ থেকে আমার জীবনে গান গামো না। আমি আবার বইরা বরে যাই, আমার বাসার ছাত্রের গুলো আমি করবো। তবে তুমি যে সমস্ত পাল্লা করতেছো, এরকম ঝগড়া গ্রামের একটা ভ্যানালা রিস্কালার বউ করতে পারে। হ্যাঁ বাবা, হ্যাঁ, এটা ঝগড়া না। হ্যাঁ, আর তুমি যে বেটি সোলের গীত গাইতেছো বাজান, তুমি আমার শিষ্য, আমার ছাত্র, ঠিক আছে। তবে তোমাকে বুঝতে হবে তুমি কোন ঘরের সন্তান। হ্যাঁ, তুমি বৈরা বরের আওলাদের বংশধর। তুমি যে তোমার মুখে সব কথা শুনলে, তোমার এক জ্যাঠো আসছে, আমার বড় ভাই পাগল তারা ভাই, তাই আমার কালকে টেলিফোন করে কইব, আনোয়ার ভাই এটা কোন পোলারা জন্ম দিছ? আস্তে আর একটা গান গাইছ, গুরু বুঝাও আমার 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই গান, এই কথা, প্রথম কথা জেনে ওরে পাইলে একটা থাপড় দিতাম আমি। কোন মঞ্চে, কোন শিল্পীর সামনে, কোন লেখকের গান, কোন সাধকের গান গাইতে হবে, এটা কি তোর বাল?
কবি কিছু দেখে তাই তো কিছু লেখে। তুই গান গালি না কে? জালালউদ্দিন খানের গান গালি না কেন? উকিল মুন্সির গান গালি না কেন? তুই গালি না কে? আমার দাদা গুরু আনোয়ার দেওয়ানের গান গালি না কেন? তুই গান গালি না কেন? আমার বাবার গান গালি না কেন? গানের কি অভাব পড়ছিল? হ্যাঁ, তুই কোন জায়গার কোন শিল্পী? গুরু বুঝাও আমার 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই মানুষটা কয় হাত বাবা? 3.5 হাত। 60 হাত পানির নিচে কোন দিন বাতি জ্বলে? নাভি হইতো উপরে 7 তলা, নাভি হইতে নিচে 7 তলা, এরই মধ্যেই তো পানি, এরই মধ্যেই তো তোর বাতি জ্বলে। 60 হাত এটা পাইছিস কোন জায়গায়? হ্যাঁ, আবার কয় হ্যাঁ, কয় দয়াল আপনার আপনার যা আছে আমারও তা আছে। হ্যাঁ, আপনার সাথে দেহ ভালো আছে। হ্যাঁ, আপনি গুরু হলেন কোন কারণে? আমি শিষ্য হলাম কোন কারণে? এই খালি দেহ ভালো হইলে, ফিগার ভালো হইলে, ওই হল্যান্ডার মূলা হাইব্রিড মূলা হলে হয় না। হ্যাঁ, ওই দেহ ভালো হলে ওই পিরক নুরানি চেহারা কয় না, ওটা কয় জংলে শুয়োরের চেহারা। সাধক রাধা বল্লভ বলছে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসবে? জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু তোর ভজন হবে? যাহার বদন দেখা মাত্র তোর মনে জায়গা আনন্দ, তারে বুকে নিয়ে ভাই ওই তো স্বয়ং গোবিন্দ। খালি চেহারা ভালো হলে নুরানি চেহারা হয় না, অক্ষয় জমলে শুয়োরের চেহারা। যার যত কালো হোক না কেন, মাতাল রাজা কি কালো ছিল না? আমার রশিদ বাবা কি কালো ছিল না? যাহার মুখ দেখলে তোর দুনিয়াদারি ভুল হয়ে যায়, এটাই হচ্ছে নুরানি চেহারা, আর এটাই হচ্ছে তোর আসল গুরু। ওরে বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে আত্মার রূপে আছে তিনি। আমার বাবা রশিদ বইতে কইছে আনোয়ার, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো না। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন? ওরে চিনলি না তোর বাজান কেমন ধন? ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন? ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন? ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন? ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছে তিনি। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছে তিনি। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছে তিনি। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন? ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন? ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন? ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন? ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন? বাবা অনন্ত আদি বিধাতা, ওরে ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। আমার বাজান রে অতুল রূপে করছে আগমন, আমার বাজান রে অতুল রূপে করছে আগমন। ওরে অনন্ত আদি বিধাতা, ওসে ভালো মন্দের নির্দেশ দাতা গো, আরে রসুল রূপে করছে আগমন। ওই আমার বাজান অতুল রূপে করছে আগমন, আমার বাজান অতুল রূপে করছে আগমন। ওরে রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল। রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল। ওরে রেসালত প্রতিষ্ঠা হইল বাজান রে। ওরে রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল। রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল। রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল। মাসে কইয়া ভোজাই ওই শরণ রে বাবা, মাসে কইয়া ভোজাই ওই শরণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন? ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন? ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন? ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন? ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন? আস্তে আবার কইছেন নামাজের কথা আমি কইছি নাকি? এই রিপন ভাই ক্যামেরাটা প্লে করে এরা শুনাই দাও। হ্যাঁ, আর আপন ঘরে মশলাই তো ওই জন্য সব খায় হেলাইছে। বাবা আনোয়ার সরকার এ হাতান যাতে কথা কয় না। আপনারা লক্ষ্য করছেন
আমার ক্যাসেট যারা দেখছেন আর তুমি আমার একটু ধমক দিচ্ছ, আমি মনে মনে হাসলাম। হ্যাঁ, ওই মনে করছে আমার ওস্তাদ ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে, দেখি তো আমার বাবাকে একটু ধমক দিয়ে আমি ভাইরাল হওয়ার পাই নাকি। তাই তাই অত সহজ নারী পাপে সব সময় একটু বড়ই থাকে। বাবার রেসালত প্রতিষ্ঠা হলো, আরে জান্নাতে দ্বার খুইলা গেল, আরে মাসে খইয়া ভোজে ওই চরণ ওই আমার বাজানো, মাসে খোয়া ভোজে ওই চরণ আমার বাগানো, মাসে খোয়া ভোজে ওই চরণ। ওরে ওই তিন ধারা প্রাপ্য যারা বাজার নেই আমার দরদি দরদি দরদি। এই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী তারা পাপ তারা আল্লাহ নবী আলী তারা, প্রাপ্য যারা আল্লাহ নবী আলু তারা, মানুষ গুরু আলীর আগমন রে বাজান, মানুষ গুরু আলীর আগমন ওরে পাগল চিনি না তোর বাজান কেমন ঘন রে চিনলি না তোর দয়াল কেমন ঘন রে পাগল মন, চিনলি না তোর বাগান কেমন ঘন রে, চিনলি না তোর দয়াল কেমন ঘন ওরে পাগল মন, চিনলি না তোর বাগান কেমন ঘন। বাবা রেসালত প্রতিষ্ঠা হলো, ওরে মাওলা জাতি জারি হইল, ওরে মাওলা জাতি জারি হইল, ওরে রেসালত পিছনে গেল, তোমার গুরু হইল তাদেরই একজন আমার বাজানো গুরু হইল তাদেরই একজন, আমার দয়ালো গুরু হইল তাদেরই একজন। আরে রশিদ বলে দেখতে চাইয়া তহিদারি তার খুলি, রশিদি বলে দেখ না চাইয়া তহিদারি তার খুলিয়া, তহিদারি তার খুলিয়া বাজান নেই আমার তহিদারি তার খুলিয়া, বাজান বলে দেখ না রে সাইয়া, তহিদারি তার খুলিয়া রশিদি বলে দেখ না রে চাইয়া, তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া। আরে সারা শোনে বসার একজন রে বাজান, সারা শোনে বসার একজন রে পাগল মন, ছিলি না তোর গুরু কেমন দন, বাজান চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর দয়াল কেমন ধন রে, চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর দয়াল কেমন ধন। ওই তিন ধারা প্রাপ্য যারা বাবা আল্লাহ নবী আলী তারা, মানব গুরু আলীর আগমন, আমার বাজানো মানব গুরু আলীর আগমন, আমার বাজানো মানব গুরু আলীর আগমন। তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া, তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া, তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া। আকাশনে বসা রই চারজন রে বাবা, আকাশনে বসা রই চারজন রে পাগল মন, চিনলি না তোর চিনলি না তোর বাজান কেমন ধন, আর চিনলি না তোর গুরু কেমন ধন ওর পাগল মন, চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, চিনলি না তোর বাজান কেমন ধন ওর পাগল মন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন। আস্তে বাবা আমার বাজান বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দেতা অসুল রূপে করছে আগমন, রেসালত প্রতিষ্ঠা হলো জান্নাতের দ্বার খুইলা গেল, মাসে হইয়া ভোজে ওই চরণ, মাওলা এতে জারি হলো রেসালত পিছনে গেল, মানব গুরু আলীর আগমন, ওই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী তারা, তোর গুরু হইল তাদেরই একজন। তহিদেরই দ্বার খুলিয়া আমার বাজান বলে দেখ না চাইয়া, এক আসনে বসা রয় চারজন ওরে পাগল মন, চিনলি না যার যার মুর্শিদ কেমন ধন,
তবে আমি কিছু কইলে কইতে পারি, এখন মিডিয়ার যুগ বাবা, এরা আমার হক কথা সাইডে না দিয়ে বেতালটা সাইডে দিয়ে এরা ভাইরাল হয়, মানে ভিউ বাড়ায়। হ্যাঁ, ওই জেল টেলের ভয় আমি করি না, ও ভয় করে করে আমি গান করি না। হক কথা কইম আমার পোলা পানগোকে আমি কয়ে দিচ্ছি, আমি যখন মাইক্রোতে উঠি কেউ যদি আমাকে গুলি করে রাস্তার মধ্যে, তোরা যেন মামলা করিস না, এটা আমি কয়ে দিচ্ছি। এই শোনো, সূরা ফাত্তা 10 নম্বর আয়াত প্রথম যেটা বলছিলাম, যিনি রাসূলের হাতে 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 হাত দিয়ে উনি বায়াত গ্রহণ করছে, ওটা রাসূলের হাত না, ওটা আল্লাহর হাত। লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়, এ কথা লালনে কয় না, কোরআনে কয়। এই যে যাহার আশেক, হ্যাঁ, যে যাহার আশেক, আশেক যদি মাশিকের দেখা পায় যায়, তার আর সৃষ্টি করার, তার দেখার কোনো প্রয়োজনই নাই। আস্তে আমার এই কয় দয়াল গো ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায়। কি আন্দার ঘরে বেচা কেনা কে বা তার খরিদ্দার, তুই এখনই বেচা কেনার ঘরে গেলি, তুই বুঝলি কেমনে বেচা কেনা কি করে হয়। হ্যাঁ, এই যে এর দ্বারাই শিষ্যকর্ম হবে না, এই প্রথমটা যে প্রসাব করতে গেছি, আর তো মুতেরই সাধন ঠিক হয় না বাবা। এই কুরসিন কাল গান গাইলেও ভক্তর কোনো উন্নতি হবে না। আমার ভক্ত রে, ও শিষ্য রে আমার, প্রশ্ন করছে দয়াল, কি কি 8টা জিনিস বর্জন করতে হয়, 8টা জিনিস অর্জন করতে হয়। বর্জন মানে বিলাই দেওয়া, আর অর্জন মানে কাছে টেনে নেওয়া, তাহলে একজন গুরু হওয়া যায়। কোন এই কে পাগল রে বাবা, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। গুরু শিষ্য পাল্লার মধ্যে তুমি খালি চাইবা, আর তুমি নবুয়ত বেলায়ত শরীয়ত মারফত একবার একাত্র করে ফেলাইছো। আমি একটা গান গাইছিলাম ছেলেদের দূরবীন সার, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই, প্রার্থনামূলক গান গাইছি না বাবা। তবু বলছি বাবা, এটা তোমার পথ দেখানোর জন্য আমি এই রাস্তাটা দেখে দিলাম। তুই কানা সোদা দেখে তুই এখনো পথ দেখতে পারিস না। হ্যাঁ, এই জায়গায় রশিদ সরকারের কোনো সন্তান থাকলে খালি খামসাদে বাঘের মতন ধরতো, কিন্তু সন্তান তো তুই আমার, এই জন্য আমি কিছু কই না। ওপর মুখে থুতু দিলে আমার নিজের গায়ে পড়ে। আস্তেই আমি পথ দেখায় দিছিলাম দূরবীন সার এই গানে, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই। তুই বললি না কেন দয়াল, তোমার কাছে মুড়ি ধোয়া কাগজ দেছো তুমি পাক্কা বাড়ি, কারো গাড়ি, তার বউ খুব সুন্দর, আমার বাড়িও নাই গাড়িও নাই, তুমি কেমন দয়াল, আমার বউটাও কি ভালো দেওয়া গেছিল না? আর মানুষ খালি মনে মনে করে আনোয়ার সরকার খালি গালাগালি পরে, আমি চিল্লাইকে করি, এইটাই তো আমার ভক্তরা বোঝে না। আমি তোর কত সুন্দর রাস্তা দেখাই দিলাম, তুই যদি বলতিস আমি সেই দয়ালের ভজনা করি যে সবাইকে এক চোখে দেখ, তুমি আমার পাশা মাইরা সাঙ্গে উঠাইছো, তবু তোমাকে দয়াল দেখতে হবে, ও টাকা আমার নাই। এই রাস্তা দেখাও তুই এত সুন্দর পথে তোরে আমি ওস্তাদ দেখে তুলে দিছি, অন্য কোনো শিল্পী হলে তোর দিতই না। এই জন্য আমি বলবো, আমার ছাত্র আমার ছাত্রীর লগে কেউ গান দেবেন না, আমার বেকায়দা হয়ে যায়। আমারই সন্তান তো, ওই যে ওপর মুখে থুতু দিলে আমার গায়ে পড়ে। আসতেই তাই কবি বলেছে, সোনার সেনে সোনা, কামার সেনে লোহা, কোমরে মাটি সেনে গরু সেনে পায়ে, মানুষে মানুষ চেনে রে। আস্তে মানুষে চেনে মানুষ, আর শুয়োরে চেনে কচু। শুয়োর ভাষা খারাপ না, সুরো বাঁকার মধ্যে আছে, ওটা খারাপ না। আর আমারে কয় গুরু, গুরু ভুল গান গাইছে। কে রে, রশিদ সরকারের পোলাপান ভুল গান গাইবো? আনোয়ার সরকার ভুল গান গাইলে সেতুর ওপার চলবো কেমনে? হে শালা, হ্যাঁ, অন্ধকার হয়ে যাইব, ওপার চলবো কেমনি? আস্তে আমারে কয় কি বর্জন করতে হবে আর কি অর্জন করতে হবে, দয়াল ধরি তোমার পাই, আর আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায়। শোনো, প্রতিটা মানুষের মধ্যে 6টা রিপু আছে, 5টা লফস আছে। লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্বারা। 4টে নফসকে তোমাকে দমন করতে হবে, বিলে দিতে হবে। নফস মুতমানিয়ায় তোমাকে পৌঁছতে হবে। 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ আর মার্সিজ্য। 6টা রিপুকে তোমাকে বিলে দিতে হবে, লোভ লালসা বিলে দিতে হবে। আর তোমাকে অর্জন করতে হবে কি? তোমাকে রেসালত প্রাপ্ত হতে হবে, কামলিয়াত প্রাপ্ত হতে হবে,
রবুবিয়াত প্রাপ্ত হতে হবে, তারপর তুমি হইবা একজন বেলায়েতের গুরু। আস্তে কয় দয়াল, তোমার যা আছে আমার তা আছে, আমি শিষ্য হলাম কেমনে, তুমি গুরু হলা কেমনে? হ্যাঁ, তুমি তো সব কিছু একবারে আউলিয়া ভালাইছো গে। এটা গুরু শিষ্যের। টাঙ্গাইল জেলার মানুষ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর জেলা যদি না থাকতো, বাংলাদেশে বয়তিক কামাগো পেঁয়াজের ব্যবসা করে খাওয়া লাগতো। গানি তো 3 জেলা চলে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, হ্যাঁ ফরিদপুর। কি গো, আর টাঙ্গাইল জেলার মানুষ গান শোনে না, এরা গান খায়। টাঙ্গাইল জেলার একটা বিলেও 3 হরফ জানে। আস্তে আবার কইছে তাহলে কি বেশি আছে, তুমি গুরু আমি শিষ্য। আরে পাগল, তোমার মধ্যে 6টা রিপু আছে, আমার মধ্যে 6টা রিপু আছে রে। আমি মানিকগঞ্জের সিঙ্গারে যাই, আমার বাজানের দর্শন পাই। আরে আমার বাজানের পরশ পাই, আমার বাজানের গোলামি যেটুকু সময় পাইছি করছি। আমি আগে ছিলাম আমার রিপুর দাস, রিপুদি যেদিকে আমাকে চালাইতো আমি সেদিকে চলতাম। রিপু যেদিকে চালাইতো আমি সেদিকে চলতাম। কিন্তু যেদিন আমার বাবা রশিদ চাঁদের দেখা পাই, বাবার গোলামি করতে করতে রিপুই হয়ে যায় আমার দাস। এই জন্য আমি গুরু। আর তোমার রিপু কন্ট্রোলে আসবে না। তুমি যেদিন গুরুর গোলামি করতে করতে, গুরুর দাসত্ব করতে করতে তুমি যেদিন 6টা রিপুকে কন্ট্রোলে আনতে পারবা, সেদিন তুমি আনিস সরকার, তুমিও একদিন হইবা গুরু। আস্তে তারপর আমারে কয় দয়াল, রাত্রে হয় কি বেচা কিনা, কেবা তাহার খরিদ্দার। হ্যাঁ কে পাগল, বেচা কিনা করে নাওরার নারী অর্থাৎ স্বামী আর স্ত্রী, আর খরিদ্দার হয় যার যার কামেল গুরু রে। আবার আমারে কয় দয়াল গো, তোমারে ভক্তি দিব কেমনে? তুই যে ভক্তি দিচ্ছ সেইটা হচ্ছে বান্দরের ভক্তি, ওই ভক্তিতে আমি তুষ্টি হই নাই রে। আস্তে তাই সাইজি বলেছেন, পরের বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পারবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করা হবে মানব জনম। এ ভক্তি সিনস, এই আমাকে ঘর থেকে ভক্তি চালানো হয়, আমরা ভক্তির কারখানা। তাই পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করা হবে মানব জনম। আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি, ভয়ে ভক্তি ভক্তিতে মুক্তি, ভক্তি দিতে নাগে বড় শক্তি। এই জন্য আমার বাজান রশিদ সরকার কইছে, আনোয়ার বাবা রাগ করবেন না, যে রশিদ সরকার সেই তো কামিরুল চিস্তি, সেই তো আমার ওহিক সাধু। এক গুরু জগৎময়। কি বাবা, একই গুরু জগৎময়। তাই বলেন আমার শিষ্য, আমি তোমাকে বলতে চাই, এই শিষ্যর যৌবন পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন তোমাকে ধরে রাখতে হবে রে। এই বাংলাদেশের মানুষ, আজকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, একটা পুরুষের যৌবন এবার 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কেউ যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে দাউস লেখা পড়বে। 84 বছর 6 মাস 3 দিন একটা পুরুষের যৌবন ঠিক রাখতে হবে। তার কারণ যে ঘরে আছে মালামাল, এই শিশু সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। আমার মায়েরা বসা আছে গো, ওমা মনে মনে কইবেন যে মানুষটা ভালো না। যার ভালো আছে গলি, আর ওই গলিতে বার হয়ে আসবে একদিন আল্লাহর ওলি। যে ঘরে আছে মাল সেই ঘরের রাখো খেয়াল, ওই ঘরে ঢুকতে পারে শিয়াল। যার ভালো আছে গলি, আর ওই গলিতে বার হয়ে আসবে একদিন আল্লাহর ওলি। তাই বাবা 84 বছর 6 মাস 3 দিনে যৌবন ধরে রাখতে হবে। এর আগে যদি চলে যায় গেল, আর যদি বাইসা থাকে 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। তাই আমার বাদান রশিদ সরকার বলছে, আনোয়ার যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি। আস্তে তাই আনিস, তুই কই গেলি রে বাজার? প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না বাবা? সকালবেলা যায় ব্যবসার ঘরটা
ঝাড়ু দিয়ে একটু পানি ছিটা দিয়ে আগরবাতি নাগাইয়া মুসলমান হলে তার চার কলমা পইরে চতুর্মুড়া ঘরে আগরবাতি সঙ্গায় যেটার মধ্যে মাল রাখে গ্যাস বাস্ক ওইটা আলোক করে মুসলমান হলে আগরবাতি ঠেকায় একটু মাথা নোয়ায়া মুসলমানের কলমা কয়, আর হিন্দু হইলে ওই গ্যাস বাস্ক আলোক করে আগরবাতি ঠেকায় একটু নমস্কার দেয়। আনিস, তোর বাড়ি যে একটা গ্যাস বাস্ক আছে রে, এই ওইটা লোভ করিস না, ওইটা আলোক করে মাঝে মধ্যে একটু নমস্কার দিস। হ্যাঁ, তাহলে যদি সেই দেশে তুই যাইতে পারো। একটা গান গাই। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে মন গড়িল এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা আসে। বাবা 1,24,000 নবী ঘাট আছে, দুইটা, একটা ত্রিবেণী আর একটা ত্রিবেণী। প্রতিটা মানুষের মধ্যে দুইটা করে সতীন আছে, একটা সুমতি আর একটা কুমতি। কুমতিকে মাইরা সুমতিকে জাগ্রত করতে হবে, আর ত্রিবেণী ঘাটকে মাইরা ত্রিবেণী ঘাটকে তোমাকে জাগ্রত করতে হবে। তাই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে হোসে। 1,24,000 নবী ওই ঘাটে ধরা, সনাতন ধর্মের 33 কোটি দেবতা ওই ঘাটে ধরা, দেবের দেব মহাদেব। তাই ওইটার ভয়ে শ্মশানে যায় তপ করে, ওই জায়গায় কালী ন্যাংটা হয় খাড়া হয়ে গেছে। কৈলাস অতুটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, অতুটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে হোসে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, গড়ি এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর মাঝখানে ভাই 3 কোনা 100, আরে কামিনী বাগিনী নাচা চরেরই উপর, চরেরই উপর, হাইরে চরেরই উপর, হাইরে চরেরই উপর। অজীবের আশা দেওয়া নদীর ভিতর, অজীবের আশা দেওয়া নদীর ভিতর। ওই ঘাটত তোর দাদা মরছে, তোর আব্বা মরছে, তোর জেঠো মরছে, তোর দুলাভাই মরছে, হালার বহালা তুইও মরতাছু। অজীবের আশা দেওয়া নদীর ভিতর, অজীবের আশা দেওয়া নদীর ভিতর। ওই জীবের আশা দেওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ পেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে হোসে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, গড়ি এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর মাঝখানে গো 3 কোনা 100, তারা ভাই কামিনী বাগিনী নাচে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর। আরে সেই নদীর মাঝখানে গো 3 কোনা 100, ওরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর। অজীবের আশা দেওয়া নদীর ভিতর, অজীবের আশা দেওয়া নদীর ভিতর। ওই জীবের আশা দেওয়া নদীর ভিতর বাবা স্বর্গ নরক দুঃখ পেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে আলিসের মতন শিশু শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, গড়ি এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর মাঝখানে গো সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল, তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। বাবা বাঘ মারা এক কল, বাবা বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল,
মারায়া তোল হাইরে বাঘ মারায়া তোল হাইরে বাঘ মারায়া তোল হাইরে বাঘ মারায়া তোল ও কথা লুভি কামি যায় সাতল ও কত লুবি কাবি যায় সাতল ওই কত লুবি কামি যায় সাতল বাবা দেইকা নদীর পরিবেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ ও দুইটা মাংস পিণ্ড দণ্ড বন্ধ আর দুইটা মাংস পিণ্ড দণ্ড বন্ধ করি এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আমার কামেরুল আব্বা একটু না মন বিনিময় করি এটা আপনার শিশু না আমার ভাই লাগি তো মেম্বার সাহেব হ্যাঁ আরো সাধুগুরু আছে একটু না মন বিনিময় করি আমার গে তোমার শিষ্যপদ কেমনে হবে বাবা মেম্বার সাহেব বলবেন তো আপনার গুরুর দোহাই আপনার দাদা গুরুর দোহাই বিয়ে করছেন কত বছর হলে বাবা 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 20 বছর হলে দরদি বেদবি নেবেন না সন্তান কয়টা আপনার বাবা বাবা এই যে আপনার গুরুর সামনে বসা বাবা 20 বছর হলে আমার দরদি বিয়ে করছে আমার দরদির উপর ভর দিয়ে এর মতন যারা কানা সুদা ভক্ত অগ কই আমরা হ্যাঁ ডাইরেক্ট অগ করলে তো আবার সমস্যা 20 বছরে বিয়ে করছে আমার দরদি 3টা ফসল ফলাই আছেন যত সাধু গুরু সবারে জানাই বাইরে সবারে জানাই হাইরে সবারে জানাই হাইরে সবারে জানাই 3টা ফসল ফলাইতে গেলে 3 বার গেলিয়ে না কি তারা ভাই কি দরদি ধরি আপনার পায়ে আত্মা থাকতে কত কন্ত বাবা এই 20 বছরে কতবার ফলাইছেন অনেক হিসাব আছে বাবা অনেক হ্যাঁ তাই তো সাইজি বলছে জীবহত্য মহাপাপ কোন জীবহত্য মহাপাপ কোরআন শরীফে সূরা মাইদার মধ্যে বলছে বাহারাম অবস্থা এহরাম অবস্থা তোমরা কেউ স্বীকার করেও না এহরাম মানে হজে যায় এহরাম বান্ধে এখন তো আমরা এহরাম করি না স্বীকার করলে সমস্যা কি ওই মাছ খাইও না ডিম খাইও না গরু খাইও না সাধুগিরি করো গাও গরম হইব আবার সুদ পরে গেলে তোকে মায়ের হাত পাও ভাঙলো এইটা হ্যাঁ 20 বছরে বিয়ে করলে 3টা সন্তান 3 বার গেলে না 20 বছরে কতবার জি ওই জায়গায় খুন হয়েছে এটা বলা যাবে না তাই সাধক রাধা বল্লভ বলছে রে মন সে ঘাটে তোর মাল হারাইছে সেই ঘাটে মালের মাল হারাইছে আমার এই গ্রামের নাম কি নরুন্দা মাল হারাইছে মাল যদি আমি করটিয়া বাজার খুঁজি মাল পাইবো না মাল হারাইছে আমার মানিকগঞ্জে মাল যদি আমি ময়মনসিংহ খুঁজি মাল পাইবো তারে মন যে ঘাটে তোর মাল হারাইছে ওই ঘাটেই তুই মালের তালাশ কর ও দুটো মাংসপিণ্ড লন্ড ভন্ড মাংসপিণ্ড দণ্ড ভণ্ড ওই দুটো মাংসপিণ্ড লন্ড ভন্ড গরি লই এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের ভক্ত শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো শিশু শেষ ও দুইটা মাংসপিণ্ড দণ্ড ভণ্ড আর দুইটা মাংসপিণ্ড দণ্ড ভণ্ড গরি এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ তুই আমার থেকে তালি বিছা আল্লাহর কসম আমি একটা ক্যাসেটের মধ্যে বলছি কিন্তু আমি রশি সরকারের সন্তান হ্যাঁ আমি একটা ক্যাসেটের মধ্যে বলছি ক্যাসেটটা আছে চাইলে শুনবেন আপনারা আমি বলছিলাম বাংলাদেশে এমন কোন নারীর জন্ম হয়নি সাধকের একটা পীরের একটা গুরুর মনি টলাবে এতে হই কাটে কত মাংস ও দুইটা মাংসপিণ্ড দণ্ড ভণ্ড ওই দুটো মাংসপিণ্ড লন্ড বন্ড গড়ি লই এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ ও 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ ও দুইটা মাংসপিণ্ড দণ্ড ভণ্ড আর দুইটা মাংসপিণ্ড দণ্ড ভণ্ড গড়ি এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ জয় আমার কামরুল নদীতে পড়ে জয় আমার রশিদ নৌকা শেষ এই শিষ্য সেই নদীতে আসছে বাবা মাসে মাসে বান কেউ জানে না সেই নদীটির গভীর যে কত অত আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব বাবা জানে না তত হায়রে জানে না তত হায়রে জানে না তত ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত
বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব ভাইরা জানে না তত্ত্ব হাইরা জানে না তত্ত্ব হাইরা জানে না তত্ত্ব দুবাইতে স্বর্গমত্ত ওই আচ্ছা তিনবাড়িতে স্বর্গমত্ত ও সে দুবাইতে স্বর্গমত্ত বাবা নাগে নদীর এক নিমেষ তুই কইছু না কি হবে হাসরের মাঠে এই শালা হাসরের মাঠ ওই যে কাল হাসরে হাসর হইব কিয়ামত হইব এগুলো রশিদ সরকার মানে না রশিদ সরকারের পোলাপানো মানে না তুই গান শুনস নাই ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি বইরা বর ও সব কিয়ামতের ওই 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ ও দুইটা মাংস পিণ্ড দণ্ড বন্ধ আর দুইটা মাংস পিণ্ড দণ্ড বন্ধ বেরিয়ে এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ আস্তে বাবা তুমি আমার ছাত্র আমি তোমার ওস্তাদ এতে জান্নাতে হাউস কাউসার পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা যেন জোদা না হই হ্যাঁ আমি এই জন্য তোর একটু ঠাসা দেই বাবা ভালো